হ্যালো ভিউয়ার্স, সবাইকে অভিনন্দন। কিছু প্রশ্নের উত্তর নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, অনেক দিন হয়ে গেল, তাদের উত্তর না দিলেই হয় না, তাই কিছু আপনাদের প্রশ্নের উত্তর দিই। হুগলি থেকে বিশ্বজিৎ ব্যানার্জি উনি প্রশ্ন করেছেন যে হুগলিতে গঙ্গাবন্ধনম নারকেল গাছ কি সম্ভব, এখানে কি হবে? হুগলির ভাই, আমি বলি সব জায়গায় সম্ভব আপনার মাটির কোয়ালিটি ধরে। নারকেল প্রায় সর্বত্রই হয়, শুকনো জায়গায় নারকেলটা কম হয়, এর প্রচুর জলের দরকার হয়। কিন্তু আমার মনে হয় আপনি হুগলির যে জায়গা থেকে বলছেন সেটা বালি বেশি, তো বালি জায়গায় আপনি আমার ভিডিওটা দেখবেন এবং একটু নারকেল সম্পর্কে জানুন যে কাঁকড়ে মাটিতে গর্ত করার একটা পদ্ধতি আছে, কতটা ডিপ হবে, কতটা লম্বা চওড়া হবে। আবার এঁটেল মাটিতে একরকম হয়, আবার দোআঁশ মাটিতে একরকম হয়। আপনার মাটির কীরকম ব্যাপারটা আপনি বলেননি। গঙ্গাবন্ধনম মানে যেখানে নারকেল গাছ হয় সেখানে গঙ্গাবন্ধনম হবে। তবে আপনি বর্ধন লিখেছেন, আমি আপনাকে শুধরে দিই, ভারতবর্ষের কোনো ম্যাগাজিনে মানে যারা এই গবেষণা করেন, আর আপনি যদি অন্ধ্রে যান সেখানে দেখবেন তাদের ট্র্যাডিশনাল ভ্যারাইটি একটা গঙ্গাবন্ধনম, 3 থেকে 4 বছরে ফল আসে। আর এ সম্পর্কে আপনি বলি যে গঙ্গাবন্ধনম মানে একটু খাটো জাতের গাছের মধ্যে পড়ে, একটু রোগ পোকা বেশি লাগে, সতর্ক থাকবেন, একটু যত্ন করলে গঙ্গাবন্ধনম নিঃসন্দেহে ভালো ভ্যারাইটি, তবে আপনি যদি ভালো জাতটা পান। অনেকেই যে কোনো গাছ নিয়ে গঙ্গাবন্ধনম বলছে, সেইগুলো আপনারা একটু দেখে শুনে নেবেন, তাহলে এটা চাষ করতে পারেন। আর একটা প্রশ্ন যে হিউমিক অ্যাসিডে গুড় ব্যবহার করা যাবে কিনা, আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কারণ হিউমিক অ্যাসিড জৈব পদার্থ থেকেই তৈরি হয়। হ্যাঁ, আর গোলমরিচ চারা কোথায় পাবো? আপনি কোনো রিসার্চ সেন্টার থেকে গোলমরিচ নেন। আমাদের দেশের এমনি নার্সারি, কমন যেগুলো ট্রেড নার্সারি করছে যারা, তারা নিজেরাই জানে না কোন ভ্যারাইটি। যদি আপনি প্যানিওর 2 ভ্যারাইটি পান নিশ্চয়ই নেবেন, কিন্তু ওরা মনে হয় কারিমুন্ডাটা দেয়, যেটা ওপি ভ্যারাইটি, এবং তার ফলন কম। সুতরাং আপনি যদি সত্যি উৎপাদন করতে চান তাহলে প্যানিওর 2, প্যানিওর 5 এইগুলো আপনি অনলাইন থেকেও কিনতে পারেন এবং ভালো নার্সারি থেকে আপনারা কিনুন। তবে আগে নাম বলবেন না, তাকে বলবেন যে আগে জাতটা আপনার কি। যদি প্যানিওর 2 মানে একটা হাইব্রিড জাত, 7 থেকে 10 কেজি পর্যন্ত পার ভাইন্সে হয়, আর ওগুলো 1.5 থেকে 2 কেজি। সুতরাং আপনাদের পছন্দ মতো করুন, কিন্তু গোলমরিচের একটু যত্ন দরকার, খুব ভালো বৃদ্ধি হলে গোলমরিচ ভালো হয়। আচ্ছা, অনেকেই ফোন নাম্বার ও ঠিকানা জানতে চাইছেন। আমি প্রতিটি প্রশ্নোত্তর পর্বে আমার ঠিকানা, ফোন নাম্বার সবই দেওয়া থাকে, গুগলস অ্যাড্রেসও আছে, তো আপনি দেখে নেন, এই মুহূর্তেও দেখতে পারেন। রফিকুদ্দিন সাহেব, আপনার পাঠানো ছবিগুলোও দেখলাম, স্ক্রিনে আপনার প্রশ্নটা দিয়ে দিচ্ছি। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে কে আপনাকে বলেছে যে আপনি ওই 1 হাত দূরে লাগাবার 1 মাস 10 দিন পরেই থাইমেট দেবেন। কেন? আমার প্রত্যেকটি ভিডিওতে বলা আছে যে আপনি নারকেল গাছগুলো গর্ত করার সময় যে পরিচর্যাগুলো করা দরকার সেই পরিচর্যাগুলো আপনি নিশ্চয়ই করবেন। গর্ত করার সময় মাটি তৈরি, সেখানে একটু কীটনাশক ওষুধ, একটু ছত্রাকনাশক ওষুধ দিয়ে গাছ লাগান, তাহলে আর এটা হয় না। আপনি তারপরে নিম, হলুদ, যত রকম মশলা দিয়ে দিয়েছেন ভাই, আমি জানি না কোথার রেকমেন্ডেশনটা কি, এগুলো দেওয়ার কোনো মানেই হয় না, তো আপনি দিয়েছেন। যাই হোক, আপনার পাতাগুলো দেখেছি, আপনি চিন্তা করবেন না, একটু জল টল দেন। আপনি আমাদের জীবামৃতম আছে, ওই জীবামৃতম দেবেন। একটা গাছ লাগালে 6 মাস লাগে তার নতুন শেকড় আসতে, তবে তো সেটা হবে। তার আগেই যদি মাইটস লেগে যায়, আপনার মাটিটা যদি ঠিকঠাক না হয়, তাহলে তো নারকেল গাছগুলো নষ্ট হয়ে যাবে ভাই। তবে আপনি একটু ওষুধ দিতে পারেন, সেটা একটা যে কোনো ছত্রাকনাশক ওষুধ, মানে কন্ট্যাপ জাতীয় ওষুধ অথবা তামাঘটিত ওষুধ ব্যবহার করুন, আপনার সবগুলোই সেরে যাবে। আর আপনি জীবামৃতম চারদিকে একটু জলটা দিয়ে দেন, জীবামৃতম জলটা দেন, যে কোনো ভিডিও থেকে জীবামৃতম দেখে নেন, নিলে আপনার নারকেল গাছগুলো ভালো হবে। পড়ে যাচ্ছে গুটি ঝরার নানা রকম কারণ আছে, আমার মনে হয় আপনি আমার নারকেলের ভিডিওটা ভালো দেখেননি। যখন জলের অভাবে গুটি ঝরে যায়, ব্যালেন্স খাবারের অভাবে গুটি ঝরে যায়, হরমোনের অভাবে গুটি ঝরে যায়। আপনি এই 3টে জিনিসই ওর পূরণ করতে থাকুন। এই সময়ে দেখবেন নারকেল গাছের চারদিকে সুন্দর করে জৈব খাবার
এমনকি নানা রকম যে খাবারগুলো উঠেছে এনপিকে, তার সঙ্গে বোরন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এটা দেবেন, পটাশটা খুব ভালো করে দেবেন, আর জল দেবেন। তাহলে দেখবেন যে আপনার নারকেল গাছের গুটি ঝরা বন্ধ হয়ে গেছে। তবে একটা ওষুধ আছে অমৃত বলে, সেটা হচ্ছে ফার্মেন্টেড জুস, এটাও যদি আপনি দেন, মানে হরমোন দেন, তাহলে আপনার গুটি ঝরাটা বন্ধ হয়ে যাবে। তো সুতরাং এ নিয়ে চিন্তা করবেন না। আমি একটা ছবি আপনাকে দেখাবো, আমার এই মুহূর্তে গাছে নারকেল গাছ দেওয়া হয়েছে, সেই ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেটা কিভাবে আমি রুট ফিডিং করেছি, কিভাবে নারকেল গাছে গোড়ায় এই সময় প্রি মনসুন আপনি সারটা দেবেন, এটা দেওয়ার নিয়ম। শীত চলে গেছে, এইবারে গাছের গোড়া সার দেন, দেখবেন আপনার গাছে ভালো ফল আসছে আর গুটি ঝরা বন্ধ হয়ে যাবে। কোমলবাবু, আপনি প্রশ্ন করেছেন যে ফিস অ্যামাইনো অ্যাসিডের জলের পরিমাণ কত। আপনি যতটা ফিসের উপকরণ নেবেন ঠিক তত পরিমাণ আপনি গুড় নেবেন, চিটে গুড় হলে ভালো হয়, আর জলটা মাত্র 1 লিটার। হ্যাঁ, আরেকজন প্রশ্ন করেছেন যে আমার ভিডিওতে একটা ফার্মেন্টেড ফ্রুট জুস, এটা খুব ভালো কাজ করে, ভীষণভাবে ন্যাচারাল এনজাইম তৈরি করে। তা উনি বলেছেন ওখানে আমি স্ট্রোক কথাটা বলেছি। আমি নেচার ফার্মের বইয়ে স্ট্রোক দেখেছি। স্ট্রোক মানে হলো ওই ঘেঁটে দেওয়া, ওই জোরে জোরে আঘাত করে ঘেঁটে দেওয়া, এরকম নেড়ে নেড়ে। সুতরাং আপনি নাড়তেই পারেন। ওই গরমকালে একটা বলেছি, শীতকালে একটা, আর বর্ষাকালে একরকম। এই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওটা ওই গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দীপাঞ্জনবাবু আপনার পাতা পাঠিয়েছেন, তার ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে এটা পাউডারি মিলডিউ জাতীয় লেগেছে। আপনি বেনম্যাক্স টি ব্যবহার করলেও ভালো কাজ পাবেন, নইলে আপনি সালফেক্স জাতীয় ওষুধ ব্যবহার করুন, তাতেও আপনার কাজ হয়ে যাবে, চিন্তার কারণ নেই। এটা এই আবহাওয়া থেকে এক ধরনের ছত্রাক ঘটিত রোগ। রাজু দেবনাথ বাবু, আপনার ভালো একটি প্রশ্ন যে আমলকি গাছে অনেকেই প্রশ্ন করে ফুল আসতে চায় না। আপনার যখন এসেছে তাহলে আপনি ফিস অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করুন। আপনি নিশ্চয়ই জানেন, আপনি আমার প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ, আপনি ফিস অ্যামাইনো অ্যাসিড তৈরি করুন, ওখানে দেন, বা আপনি যে কোনো প্ল্যান্ট অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করুন। আর বোরন, ম্যাগনেসিয়ামটা দিতে ভুলবেন না, ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার বন্ধ হয়, তাহলেই আপনার ফল সেটিং হয়ে যাবে। মলয়বাবু, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আপনি বলেছেন, মলয়বাবু আপনি বলেছেন যে ন্যাপিয়ার ঘাস জমিতে কিভাবে রেখে বহু বছর ধরে আপনি রাখবেন আর সেটা মাছ উৎপাদনে কাজে লাগবে। এ ব্যাপারে আমার খুব ইন্টারেস্টিং হলো, যে খুব ভালো লাগছে যে আমি ন্যাপিয়ার নিয়ে যখন নাড়াচাড়া করি, বেশ কিছুদিন কাজকর্ম করি, আমার একটি ভিউয়ার্স বলল যে স্যার আমি এটাকে গ্রাস কার্পে ব্যবহার করি। তো আপনি আর একজন ভিউয়ার্স এই মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছেন। ন্যাপিয়ার গাছটা একটু যত্ন করে আপনি স্টক পয়েন্টটা করে রাখুন, জমির একটু উঁচু জায়গায় যেখানে ভ্যালি আছে সেই জায়গায় লাগান, এবং সেটাকে 12 মাস রাখুন আপনি সেখানে, তাহলে বহু বর্ষ থাকা যাবে। নিচু জায়গায় পরে পচে নষ্ট হয়ে যায়। সুতরাং আপনি উঁচু জায়গায় লাগান, যখন গাছটা কেটে নেবেন গোড়ায় যেগুলো থাকবে সেটাকে সুন্দর করে আবার আপনি সার টার দিয়ে, জৈব সার দিয়ে সেখানে রাখুন, আবার তার পাশ থেকে বাঁশের মতো তেউড় হয়ে আবার গাছ হবে, আবার কাটবেন, এইরকম অল টাইমস কাটবেন। প্রায় 10 বছর আপনি একই জায়গা থেকে ন্যাপিয়ার উৎপাদনের একটা জায়গা করে নিতে পারবেন, এবং সেটা রেগুলারলি গ্রাস কার্পকে খাওয়াতে পারবেন, এবং মাছ চাষে একটা ভালো ভূমিকা আছে। হারিফবাবু, আপনি তো খুব মজার প্রশ্ন করেছেন ভাই। আপনার উঁচু বালি জমি, হঠাৎ থাই কদবেল চাইলেন কেন? কদবেল খুব বিরল গাছ, আমার বাড়িতেও একটা আছে যার তলায় আমি ভ্যানিলা দিয়েছি। কদবেলের আপনি লাগাতেই পারেন, কদবেলের চাহিদা আছে। আপনি বালিতে যদি লাগান তাহলে ওই গর্ত করার সময় একটু যত্ন করবেন, আর কিছু করার দরকার নেই। থাই কদবেল আপনি লাগান আরিফবাবু, থাই কদবেলও ভালো ফল হবে। বিশ্বজিৎবাবু, আপনার প্রশ্নটা আমার খুব আমি বুঝতে পারিনি। পুরো কমলা লেবু, একটা কমলা লেবু ধরুন 200 গ্রাম, একটা কমলা লেবু 150 গ্রাম, একটা কমলা লেবু 50 গ্রাম। তো আমি কি করে বলবো যে কি থেকে তার জলটা হবে? আমার মনে হয় আপনি বলতে চেয়েছেন যে একটা কমলা লেবু ফার্মেন্টেড করলে কতটা লিকুইড আসবে। খুব স্বাভাবিক, আপনি যদি 100 গ্রাম কমলা লেবু হয় তাতে 100 গ্রাম গুড় দেবেন, দিলে হার্ডলি আপনি প্রায় 150 গ্রাম লিকুইড পাবেন। পানুয়াবাবু, আপনি একটা প্রশ্ন করেছেন যে আপনার লেবু গাছ আছে, লম্বা হয়ে আছে এবং ফুল ফল আসছে না। তো এই সমস্যাটা প্রায় চাষিদের হচ্ছে লেবুর। আমি বলবো কি, লেবু গাছের খাবারটা দেন, তাতে বোরন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক থাকবে, এরকম খাবারও দেবেন, জৈব খাবারটা দেন।
আর একটু দয়া করে লম্বা হতে না দিয়ে প্রুনিংটা করে দেন। লেবু গাছে প্রুনিংটা হওয়ার পরে দেখবেন বেশ ঝাঁকড়া হয়ে পাশে থেকে আবার ফুল জন্মেছে। আর ফুলটা করার জন্যে একটা সুন্দর নেচার ফার্মিংয়ের ওষুধ আছে, সেটা হচ্ছে ফার্মেন্টেড ফ্রুট জুইস, যেটার নাম ট্রেড নাম হচ্ছে অমৃত স্পেশাল, অমৃত সুধা স্পেশাল। এটা একটা ফল থেকে হয়, সেই রসটা যদি আপনি ওখানে দেন, এটা গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে, আপনার ফুল ফল আসবে। আমার লেবুর ভিডিওটা দেখবেন, তাতে ফুল ফলটা কী করে ধরাবেন আমি নিশ্চয়ই বলেছি, সেটা আপনারা দেখবেন। আর আমি প্রশ্নোত্তর পর্বে সব ভিউয়ার্সকে বলবো যে আপনাদের এই সিজন আসছে আদা চাষ, এই জৈব খাবারের চাহিদা নারকেলে দেবেন, তারপরে এই অমৃত স্পেশাল তৈরি, এই যে উপকরণগুলো আমার বোটানিক হেভেন একটি ট্রেনিং অর্গানাইজ করেছে, আপনি কমিউনিটি পোস্টে দেখতে পাবেন। আপনারা যদি ইচ্ছুক হন, আপনারা এসে নিজেরা কিছুটা জিনিসটা আয়ত্ত করে নেন এবং নিজেদের ফার্মিংটাকে ডেভেলপ করে নেন। এই ট্রেনিংটায় আমি সিংহভাগ আছি আপনাদের কাছে, অনেক কাছে থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আপনারা আসুন, আমি সেটাই আশা করব। এই 24 সালে মনে হয় আর আমি এই ট্রেনিংটা সরাসরি করাতে পারবো না, কারণ আবার সেই 25 পর্যন্ত চলে যাবে, কারণ এর ভিতরে আর আমাদের ট্রেনিং করা সম্ভব হবে না। এই লাস্ট ট্রেনিং আপনারা যারা আছেন, আসন সংখ্যা মনে হয় খুব সীমিত, তো আপনারা খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসুন। আরও অনেক কিছু জানার আপনাদের থাকবে, সেগুলো আমি আপনাদের যতটা পারবো আমার ফার্মিং এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের কাজে লাগতে যেতে পারি, সেই চেষ্টা আমি করব। শিলিগুড়ির সুজিত বাবু, আপনার প্রশ্নটা খুব ভালো। আমিও ওই হরিমোহন অ্যাপেলের থেকে আনিয়েছিলাম, আমি অনেক টাকার গাছ আনিয়েছিলাম, ওরা আমাকে স্টক সিয়ন দিয়েছিল, আমি একটা গাছ বাঁচাতে পারিনি, মানে হয়ইনি, একখানা গাছ বেঁচেছে, সেটা লাগিয়েছি। এখন সিয়ন যদি ডেভেলপ না করে তো স্টক তো হবে না, স্টক দিয়ে গাছ হবে না, স্টকের কোয়ালিটি খুব খারাপ হবে। আপনি যাকে থেকে নিয়েছেন তাকে বলুন, ভাই সিয়নই ডেভেলপ করলো না, তো আমি কি পরিচর্যা করব। আপনি নাম জানি না, একটা প্রশ্ন করেছেন, আমি ভাবছিলাম আপনাদের অপ্রাসঙ্গিক হলে কথাটা বলবো, কারণ গত সপ্তাহে আমি মার্কেটে পটাশ কিনতে গেছিলাম, মিউরিয়েট অফ পটাশ, যেটা নারকেল গাছে লাগে, প্রচুর হর্টিকালচার ক্রপে, ফল গাছে তো পটাশ খুব এসেনশিয়াল, আপনারা সবাই জানেন যারা ফল চাষি। তো সেখানে গিয়ে দেখি খুচরো 50 টাকা বিক্রি হচ্ছে, বস্তা 2200, 2300, 2400 টাকা বস্তা বিক্রি হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, এই এত টাকা দিয়ে তো মিউরিয়েট অফ পটাশ দিয়ে আমরা গাছে দিতে পারবো না। তো আপনারা বলেছেন কলা পাতা দিয়ে কি করে করা যায়, শুধু কলা পাতা না, আপনারা পটাশ সার নানাভাবে করুন। এই সময় দুটো কলা গাছ যেগুলো ফল হয়ে গেছে, থোড়টা খেয়ে সেগুলো টুকরো করে আপনি ডিকম্পোজ করে মাটিতে দিয়ে দেন, কলা পাতা শুকনো পুড়িয়ে ছাই করে মাটিতে দিয়ে দেন, 10 কেজি কাঠের ছাই অথবা 10 কেজি প্যাডি হাস্ক অ্যাশ, মানে ধানের তুষের ছাই, এগুলো নিয়ে দিলে আপনি 1 কেজি পটাশ, মিউরিয়েট অফ পটাশের সম কাজ পাবেন। সুতরাং ধানের তুষ, কাঠের ছাই, কলা গাছের টুকরো, এগুলোকে ডিকম্পোজ করতে পারেন, শুকিয়ে দিতে পারেন, পচিয়ে জল করে দিতে পারেন, পাতা পচা সার দিতে পারেন। এতগুলো জিনিস দিয়ে আপনি সুন্দর করে পটাশ নিজেরাই নিজেদের তৈরি করে গাছের চাহিদা পূরণ করুন। তাই প্রশ্নকর্তাকে আমার ধন্যবাদ, ঠিক সময় উপযোগী আপনি পটাশ সারের বিকল্প একটা সন্ধান আমাকে দিতে বললেন, আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আশা করি আজ থেকে আপনারা বাড়ির কোনো ছাই নষ্ট করবেন না, সবগুলোই ডিকম্পোজ করে, একটু কম্পোজ করেন, কম্পোজ করার সময় একটু জীবামৃতম দেন, কম্পোজ করার সময় একটু ওএসডি কম্পোজার দেন, কম্পোজ করার সময় একটু ব্যাকটেরিয়া দেন, দিয়ে অনেক ভ্যালু অ্যাডেড পটাশ সার তৈরি করে নেন। জলপাইগুড়ি থেকে দেবাদীপ চন্দ্রবাবু বলেছেন মহিদনগর সুপারি উনি লাগিয়েছেন এবং ওর কি পরিচর্যা করলে অনেক ফল হবে। 8-10 বছর বয়স হয়ে গেছে বলছেন, কিন্তু উনি বলেননি এখন কেমন ফলছে। যদি সত্যি মহিদনগর ভ্যারাইটি উনি করেন, 44 মাসে ওর ফুল ফল আসার কথা, এবং জলপাইগুড়ি জায়গায় অন্তত 1200 থেকে 1400 মিনিমাম অ্যাভারেজ, কেউ কেউ 1800 থেকে 2000 পর্যন্ত ফল পেয়েছে, এবং ফলের ওজন 150 থেকে 200 গ্রাম মহিদনগর ভ্যারাইটির হয়।
তাই আমি বলবো এই সুপারি গাছের অধিক ফলনের জন্য যে সুপারির ভিডিওটা আমি করেছি, কিভাবে সার দিতে হবে বছরে 2 বার, প্রয়োজনে 3 বার, এবং প্রায় 10 থেকে 15 কেজি জৈব সার, সেই সঙ্গে রাসায়নিক সার, আর পেস্ট ম্যানেজমেন্টটা করবেন বায়ো পেস্টিসাইডস দিয়ে করতে পারেন, বায়ো ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, গোড়ায় মালচিং করতে পারেন। আপনি পরবর্তী আর একটি প্রশ্নে রেখেছেন যে এই বায়ো পেস্টিসাইডস, বায়ো ফার্টিলাইজার, যা জৈব পদার্থ থেকে তৈরি করা যায় তাকে বায়ো ফার্টিলাইজার বলে, তাকে বায়ো পেস্টিসাইডস বলে। এগুলো একটা বিশাল চ্যাপ্টার। এগুলো আপনি এক্ষুনি উত্তরের মাধ্যমে তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, বা আপনি বুঝতেও পারবেন না। এই সবগুলো প্রশ্ন খুবই ভালো। আপনি যদি আমাদের এই রিসেন্টলি যে ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে, এতে আছে এই বিষয়গুলো, যদি আপনি আসেন, তাহলে আপনি যদি আগ্রহী হন, আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আপনার এই সমস্ত প্রশ্নের উত্তরেই এই ট্রেনিং, যদি আপনার পক্ষে সম্ভব হয়, যদি আমাদের নেক্সট ট্রেনিং প্রোগ্রামে জয়েন করুন। এখানেই আমার প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম।